তো এখন আমি আছি এখানে দার্জিয়াতে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি পুরো একটা অজানা অফবিট রুট, যেটা বনকুলুং থেকে শুরু করে মিরিক দার্জিলিং যেতে পারবেন, এবং মাঝখানে পড়বে দার্জিয়া, নাগরি টি এস্টেট, তাবাকুচি থেকে শুরু করে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, এবং কিভাবে পৌঁছবেন সেই রুটটা। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে নাগরি ফার্ম টি এস্টেট দার্জিলিং এদিক থেকে আসলাম আমরা বনকুলুং থেকে এদিক থেকে, এবং এই রাস্তাটা কিন্তু চলে গেলে এদিকে ফার্স্ট যাবে দার্জিয়া, দেন দার্জিয়া থেকে তারপরে নাগরি হয়ে যাবে এদিকে। আর এই রাস্তাতে চলে গেলে এখান থেকে, এটা কিন্তু চলে গেলে এদিকে সামনে থেকে এই যে যেমন ব্রিজটা, যেমন ব্রিজের এদিকে যেতে পারবেন, কার্শিয়াং যেতে পারবেন। এবং রোডটা কিন্তু যে কানেক্ট হবে এদিকে পাংখাবাড়ি যায় কানেক্ট হয় এটা রোডটা একদম এদিকে। এই সামনে দেখতে পাচ্ছেন যেমন ব্রিজটা, এই যে এখানে এটা হচ্ছে যেমন ব্রিজ, এদিকে যাবে কার্শিয়াং পাংখাবাড়ি দিয়ে রোডটা কানেক্ট হয় এদিকে। তো অলরেডি আমি ভিডিও দেখে দিচ্ছি এদিকে। তো আমরা তো ফার্স্ট গেছিলাম আজকে মানে মিরিক হয়ে যে মঞ্জুশ্রী পার্কটা আছে, মঞ্জুশ্রী পার্ক হয়ে আসছিলাম বনকুলুং। বাট মঞ্জুশ্রী পার্ক করে আমরা আসলাম অনেকটা দূর গেছিলাম, যাওয়ার পর ওদিকে রাস্তা বন্ধ ছিল, কারণ কি রাস্তার কাজ চলতেছিল, তার জন্য রাস্তা পুরোপুরি বন্ধ। তো আবার আমরা রিটার্ন হয়ে এসে ওদিকে মিরিক রোডে উঠছিলাম, মঞ্জুশ্রী পার্ক হয়ে আবার মিরিক রোডে উঠছি, এবং মিরিক রোড থেকে দুদিয়ার আগে যে জিরো পয়েন্ট আছে সেই জিরো থেকে আবার রিটার্ন আসছি বনকুলুং। বনকুলুং হয়ে এই যে এখন জুম ব্রিজের কাছে আছে। তো এখন এখান থেকে যাব আমরা যে দার্জিয়া, এই রাস্তাটা যে এই অফবিট রাস্তা একটা। তো এখান থেকে যাবো দার্জিয়া, দেন নাগরি, এবং নাগরি থেকে তারপর তাবাকুশি হয়ে তারপরে যাব মিরিক। তো এদিকে এই অফবিট রাস্তাটা, এটা কিন্তু হয়তো খুব কম জনেই দেখাইছে, এটা মানে কম জনে গেছে এই রাস্তা হয়ে। তো এই রাস্তাটা আজকে দেখা হচ্ছে মানে কোন রাস্তা হয়ে কীভাবে পৌঁছতে পারবেন এখান থেকে মিরিকে। তো চলো এদিকে আগের থেকে রাস্তায়। রাস্তা দিয়ে জল ভাই, অফবিট ডেস্টিনেশন। আর এই রাস্তা দিয়ে জানি না কতজন, বাট এর আগে আমি এরকম ভিডিও দেখিনি যে এই রাস্তা দিয়ে কেউ গেছে। বাট এর আগের দিন যখন গেছিলাম তখন রাত্রে হয়ে গেছিল, তো এখান থেকে তো ঠিকই ছিল। ও ভাই সব জাস্ট রাস্তা দেখতে পাচ্ছেন। তো এর আগের দিন যখন রাত্রে গেছিল, বাট ভিউগুলো সেরকম ভাবে দেখাতে পারি। তো আজকে দেখাবো যে এই রাস্তায় কত সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। বাট রাস্তা কিন্তু অনেকটাই খারাপ আছে, যে দার্জিয়া আছে দার্জিয়া পর্যন্ত রাস্তা অনেকটাই খারাপ, এরকমই যে অফবিট অফবিট পাবেন। এবং দার্জিয়ার পর থেকে কিন্তু আপনি মোটামুটি পাকা রাস্তা পেয়ে যাবেন, ওদিকে পিচ বসানো রাস্তা আছে একদম। ওই দূরে দেখতে পাচ্ছেন যেমন ব্রিজটা দেখা যাচ্ছে, আর রাস্তা হচ্ছে এটা, এটা যাচ্ছে এই রাস্তা হয়ে। তো ওদিক থেকে আসলাম আমরা এই রাস্তা হয়ে, আর সামনে ওখানে হচ্ছে যেমন ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে একদম। একটু জুম করে দেখাবো, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন যেমন ব্রিজটা। তো যেমন ব্রিজের ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি পেজের মধ্যে। তো আপনারা চাইলে কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন থেকে চেক করে নিতে পারেন সেই যেমন ব্রিজের ভিডিওটা, বনকুলুং থেকে যেমন ব্রিজ পর্যন্ত। এই যে এখন কিন্তু নদীতে জল বাড়ছে, আগের দিন যখন আসলাম তখন ভাই অল্প জল ছিল, বাট জল দেখছেন পুরো একদম ঘোলা ঘোলা হয়ে গেছে। আর ভাই জল বাড়তেছে, মানে পাহাড়ে বৃষ্টি হচ্ছে প্রচুর, তাদের জল বাড়তেছে এখন। এটা হচ্ছে যেমন ব্রিজটা। আর আমরা এখন যাব এই যে দিক থেকে এই রাস্তা হয়। তো এখানে চলতে চলতে আমরা একটু দাঁড়ালাম, আর এখান থেকে যে ভিউটা আছে সেই ভিউটার নিচে ভিউটা দেখো ভাই। গাছটার জন্য সেরকম দেখা যাচ্ছে না, বাট গাছটার নিচে দেখতে পাচ্ছেন। আর এখন জল প্রচন্ড বাড়ছে দেখুন, আর জল কিন্তু পুরো ঘোলা এখন। আর এখানকার পাহাড়গুলো দেখছেন ভাই কত উঁচু উঁচু পাহাড়, এগুলো কিন্তু আমাদের উঠতে লাগবে। ফার্স্ট এদিকে যেতে লাগবে, নিচে নদীটা আছে, যে নদী থেকে নিচে নামতে লাগবে, এবং তারপর একদম উপরে দেখতে পাচ্ছেন ওই পাহাড়ে গিয়ে উঠতে লাগবে। সেই মানে এরকম পাহাড় নিচে নামতে লাগবে, আবার উপরে উঠতে লাগবে, এরকম পাহাড়ে এই যে উপরে। আর জাস্ট এখানকার ভাই ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ভাই সব। ওই থেকে নদী একটা মিশে আসছে এদিকে, আর এই নদীটা গেছে এদিকে গিয়ে ওখানে যে সামনে ওদিকে আছে যেমন ব্রিজটা বনকুলুং, ওদিকে আগে আছে। আর সামনে কিন্তু এটা চলে যায় ওদিকে দুধিয়া, দুধিয়া যে নদীটা আছে ওইটা ওখান থেকে মিশে ওদিকে চলে দুধিয়া। জাস্ট আরেকবার দেখাবো এখানে এদিকে। তো এই রাস্তা হয়ে আসলাম আমরা, জাস্ট এখানকার ভিউটা ওয়াও। আর ভাই সাথে জলের শব্দটা, এটা একটা আলাদাই ভাই একটা ফিল দেয়। একটা রাস্তার সময় দুদিকে ভাই পাহাড়, আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তাটা। আর ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন ওখানে ভাই একটা আলাদাই ভাইব লাগছে এদিকে এসে। পাহাড়গুলা দেখে মনে হচ্ছিল এখানে ভাই কত বড় উঁচু উঁচু পাহাড় এগুলা। ওয়াও। আর নিচে দিকে নদীটা, আর প্রচন্ড খারাপ ভাই নিচু আছে, কিন্তু এখন নিচে গিয়ে একদম যে নদীতে নামবো। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভিউটা নিচে এসে, এবং সামনে ওই যে আগে এখন একটা ঝুলন্ত ব্রিজ আছে, বাট ব্রিজটা এখন ছেড়ে গেছে, ব্রিজটা নেই সেরকম। আগে এখন ব্রিজটা আছে, আর আমরা যাবো এখন যেখানে। হ্যাঁ, তো এখন সামনে এখান থেকে কিন্তু রাস্তা শেষ এবং নদীতে মিশে গেছে। এটা ছিল বাট এতে ল্যান্ডস্লাইডটা ভেঙে গেছে, এখানে দু তিনটা বাড়ি আছে এদিকে। আর ভাই এই যে আগে রাস্তা ছিল এদিক থেকে, বাট এখন নেমে গেছে নদী হয়েছে তাহলে কিন্তু এখন। ও
ও ভাই ভাই ভাই, জাস্ট দেখতে পাচ্ছেন? ওয়াও, হা 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 হা। তো আমরা এখন এক্স্যাক্টলি যে কোন লোকেশনটা আছে সেটা জানি না, বাট দার্জিয়ার থেকে অনেক নিচে আছে এখন। যে বনকুলুং থেকে আসলাম, বনকুলুং থেকে এসে একদম এখন নদীতে, আমরা কিন্তু একদম এক্স্যাক্টলি একদম নদীতে আছি। এই জাস্ট এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে এই থেকে আসলাম, বাট আগে কিন্তু রাস্তাটা এদিকে ছিল, এইখান থেকে ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা এদিকে ভেঙে চলে আসে, আর এখন রাস্তাটার সাইড দিয়ে নদীতে এসে এই যে নদী পাশ দিয়ে একদম ওখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজ হয়ে কিন্তু যেতে লাগবে একদম উপরে। আর এখানে জাস্ট একটা দেখতে পাচ্ছেন, এই যেদিকে একটু আগে ওদিকে ওখানে একটা ব্রিজ ছিল, হ্যাঙ্গিং ব্রিজ ছিল, ঝুলন্ত ব্রিজ আছে ওদিকে একটা, বাট ব্রিজটা এখন নেই, সেটা ছিঁড়ে গেছে, অনেক পুরনো ছিল তার জন্য। আর ওদিকে কিন্তু কয়েকটা দু তিনটা বাড়ি আছে। আর এই রাস্তাটা এটা একদম ভাই দেখতে পাচ্ছেন অবস্থা। আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি একদম নদীতে, এই নদীর জল। তো এর আগের দিন যখন আসলাম তখন তো নদীর জল অতটা ছিল না, বাট আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, তার জন্য নদীর জল বাড়তেছে। আর নদীর জল দেখছেন একদম পুরো ঘোলা ঘোলা হয়ে গেছে। আর উপরে কিন্তু ওখানে মেঘ দেওয়া ভাই, পাহাড়ের উপরে, পাহাড়ের গায়ে ছুঁয়ে ছুঁয়ে আছে। তো এখান থেকে এখন যাব আমরা দার্জিয়া এই রোডে, যে দার্জিয়া যাবো, দেন দার্জিয়া ক্রস করার পর তারপর পড়বে নাগরি, নাগরি থেকে তারপর কাপাবসি। তো চলো আগে ওদিকে রুটটা দেখাবো। এই যে জাস্ট এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজে এখন উঠবো একদম উঁচু পুরো এই পুরো পাহাড়টা ঘুরে ঘুরে কিন্তু উঠতে লাগবে। তো এখন চলে আসছি ব্রিজটাতে। ওয়াও, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে। তো এই রোড ধরে এখন চলবো আমরা সোজা উপরের দিকে উঠবো। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন এদিকে, এই ভাই জল যাচ্ছে কিন্তু রাস্তা দিয়ে। রাস্তার কন্ডিশন হচ্ছে এটা ভাই, অফবিট মানে ভাই অফবিট, এটা একদম দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন এরকম। আমরা কিন্তু আসলাম একদম নিচে থেকে, ওখানে জাস্ট দেখতে পাচ্ছেন ভিউটা, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজে কিন্তু আমরা আসলাম। ওই যে রাস্তাটা নিচে নেমে এসে নিচে 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 একদম ওখানে নদীতে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে, এবং ওই ব্রিজটা কিন্তু আমরা উঠে উঠে উপরে আসলাম এদিকে। আর নিচে হচ্ছে একদম নদীটা। আর আমরা যাবো এখন এই রাস্তা হয়, জাস্ট রোডের কন্ডিশন দেখতে পাচ্ছেন। তো ভাই কব থেকে যদি মজা নিতে চান তাহলে অবশ্যই একবার হলে এই রুট দিয়ে আপনি আসতে পারেন। তো একটু টাইম লাগবে, আর অনেক জায়গায় ল্যান্ডস্লাইডের মতো, এখন যেহেতু বর্ষার সিজন তো অনেক জায়গায় কিন্তু ল্যান্ডস্লাইড হয়, তো একটু সাবধানে চালাতে গেলে। আর এখন জানি না এই যে নিচে যে নদীটা আছে, এখানে নিচে এই যে দেখতে পাচ্ছেন এই নদীটা, এখন যখন প্রচুর পরিমাণে বর্ষা হয়ে যাবে তখন জানি না এই নদী যে যাওয়া যাবেই যাবে না। আই থিঙ্ক তখন যাওয়া যাবে সেরকম, কারণ কি সাইড দিয়ে তো অনেকটা যাওয়া যায়, তো একটু রিস্কি হবে সেটা। বাট উপরে যে ভিউগুলো আছে সেই ভিউগুলো দেখো ভাই, কত সুন্দর ভিউ দেখা যায় নাগরি থেকে। তো এটা এটা হচ্ছে দার্জিয়া টি স্টেটের মধ্যে কিন্তু এটা পড়ে। জাস্ট এখান থেকে কিছু মানে মাঝখানে মাঝখানে কয়েকটা বাড়ি আছে, ছোট ছোট গ্রাম আছে, বেশ সুন্দর কিন্তু। আর পাহাড়ি গ্রাম তো ভাই দেখতে তো অনেক সুন্দরই হয়। এবং সামনে আগের থেকে এখান থেকে একটা ভিউ দেওয়া হয়ে যায় তারা, এই যে এখানে ভিউটা দিকে চা পাতা বাগান ভিউটা দেখতে পাচ্ছি যে এত সুন্দর লাগছে দেখে। এই চোখে সুন্দর আর ভিডিও সুন্দর মধ্যে অনেক অনেক পার্থক্য আছে কিন্তু। এবং আমরা এখন আছি এখানে দার্জিয়া টি স্টেট, নাও এটা হচ্ছে দার্জিয়া টি স্টেট। फोटो खींचेगा? हाँ। এখন আছি আমরা এখানে দার্জিয়া টি এস্টেট, এবং সামনে দেখতে পাচ্ছেন লেখাটা আই লাভ দার্জিয়া। জাস্ট এখান থেকে হচ্ছে পিছনের ভিউটা, ওয়াও কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, পিছনে হচ্ছে গ্রামটা। আর আমরা আসলাম একদম নিচে ঘুরে 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 এদিক থেকে এদিকে আসলাম, এদিক থেকে এসে এখন যাবো এই রাস্তা হয়।
এদিকে এখন যাবো এখান থেকে নাগরি। তো চলো ওদিকে। তো এখন এখান থেকে যাব আমরা এখন নাগরি, দেন নাগরি থেকে তারপরে তাবাকুশি, দেন তাবাকুশি থেকে গোপালধারা ভিউ পয়েন্ট বা মিরিক সোজা যাবো। তো চলো আগের থেকে ওদিকে যাবো। দেখতে পাচ্ছেন এখনই এখান থেকে জাস্ট মেঘলা আসছে এদিকে, কুয়াশা কি মেঘ বলে গেলা, একটু একটু দিকে পুরো ওয়েদার ক্লিয়ার ছিল। এখান থেকে যত দিকে যাচ্ছি একদম ভাই কালো মেঘে ঢেকে যাচ্ছে। মেঘ কি বলবো, এটা একদম ও ও ও, কুয়াশা কি মেঘ জানি না এটাকে কি বলবো এখন। But রাস্তা খতরনাক আছে এদিকে। ও জাস্ট দেখতে পাচ্ছেন রাস্তা ভাই কি খতরনাক রাস্তা, ডেঞ্জারাস রাস্তা। আর ওয়েদারটা সব থেকে একদম পুরো কুয়াশা, কি ভয়ঙ্কর লাগছে না? ভয়ানক হয়ে গেছে। মানে পুরো অন্ধকার হয়ে গেছে ভাই সব। এমনিতে তারপরে দেখি কিছুটা জল। এখন দেখতে পাচ্ছি যে ওয়েদারের এই অবস্থা। এর আগে যখন আসতাম তখন বেশ প্রচণ্ড মানে থেকে অন্ধ হয়ে গেছে ভাই সব। এখন কিন্তু টাইম হয়েছে গেছে 3টা 10। তা আমাদের দেখতে পাচ্ছেন এই ওয়েদারের এই অবস্থা। And এর আগের দিন যখন আসলাম তখন ওই প্রচন্ড বৃষ্টি ছিল, আর নিচে থেকে একদম মিরিক পর্যন্ত, মিরিক তো আমার কাবাকুশি পর্যন্ত পুরো বৃষ্টি বৃষ্টি ছিল। তার জন্য কিছু দেখাতে পারিনি ভিউটা, তার মধ্যে রাত হয়ে গেছিল। বাট আজকেও ওয়েদার তো সেরকমই দেখতেছি। তো ভাই সেটা হচ্ছে পাহাড়ের ওয়েদার, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন। তো একটু আগে কিন্তু এখানে ভাই ওদিকে ওয়েদার পুরো পরিষ্কার ছিল, আর এখনই দেখতে পাচ্ছেন ওয়েদার একদম পুরো মেঘে ঢেকে গেছে। আর এখান থেকে এদিক থেকে পুরো একটা সুন্দর ভিউ দেখা যেত, বাট সেটা এখন দেখতে পাচ্ছি না। তো এখানে আরেকটা জিনিস দেখাবো, এই যে রাস্তার সাইডে সাইডে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর লাগছে। তো এই ফুলগুলোর নাম কি যায় না, কেউ জেনে থাকলে কমেন্টে করে অবশ্যই বলবেন ফুলগুলোর নাম। দেখতে পাচ্ছেন কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে ভাই। ওয়াও, কত সুন্দর লাগছে না ফুলগুলা। পোড়া হয়ে যাচ্ছে ভাই, একদম পুরা। তো এই ফুলের নাম কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। পোড়া হয়ে ওয়াও, রানিংটা নিয়ে গেছে এদিকে চলে গেছে এটা রাস্তা। বাট এখান থেকে যে এই ভিউটা, এদিকে কিন্তু একটা সুন্দর একটা ভিউ দেখা যায় এইখান থেকে, যে এদিকে পাগল ধাপে 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 নেমে আসে সেই ভিউটা। বাট এখন কিছু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন চারদিকে শুধু মেঘে ঢাকা হয়ে গেছে এই যে এদিকে। তো এখান থেকে এখন যাব নাগরি, ভাবে যেতে লাগবে নাগরি। তো আমরা এখন আছি এখানে। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন একটা রুট দিয়ে, যেটা হচ্ছে বনপ্রং থেকে শুরু করেছিলাম আমাদের রাইডটা। বনপ্রং থেকে ফার্স্ট আসলাম দার্জে, দেন দার্জেতে এখন যাচ্ছি নাগরি। নাগরি কিন্তু একটু আগে আছে। নাগরির পর কিন্তু আসবে তাবাকুশি, দেন তাবাকুশি থেকে তারপর যাবো মিরিক অথবা মিরিক যাবো অথবা গোপালধারা ভিউ পয়েন্ট, দুটোর মধ্যে একটা যাবো। বাট এখন যে জায়গাটা আছি সেটা হলো নাগরি থেকে জাস্ট একটু আগে আছে, একটু পরে পৌঁছে যাবো নাগরি। নাগরি থেকে যাবো তাবাকুশি। জাস্ট এখানে চলতে এখানে ফুল দেখতে পারবো কয়েকটা, জাস্ট এত সুন্দর লাগছে। তো একটু আগে কিন্তু ওয়েদার পুরো ক্লিয়ার ছিল, বাট এখন এখানে মানে দার্জি টি স্টেট পার করার পরেই ভাই এত ওয়েদার খারাপ হয়ে গেল দেখতে পাচ্ছেন। আর একটু পরে পৌঁছাবো নাগরি। তো চলো এখান থেকে আগের থেকে যাবো। अंधेरा, पूरा अंधेरा था। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম নাগরি। ভাই নাগরি আসলাম, তো দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়েদার পুরো ক্লিয়ার ওয়েদার, এই যে এখান থেকে। তো এটা হচ্ছে নাগরি, এখান থেকে আমরা রাইট সাইডে যাবো। না, ওটা চলে যাবে ইসে সুখিয়া পুকুরি, সুখিয়া ওটা চলে যাবে। তো এখান থেকে ওই রাস্তাটা দিয়ে হয়ে যাওয়া যায়, যে লেফট সাইডে গেছে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। বাট ওই রাস্তা হয়ে আমরা যাবো না, আমরা যাবো সোজা এদিক থেকে, কারণ কি আমাদেরকে অনেক কিছু ভিউ দেখতে লাগবে। তো নিচে ওদিকে একটা ভিউ পয়েন্ট আছে, যে কি ভিউ পয়েন্ট ছিল জানি না, সব ফেমাস ভিউ পয়েন্ট। বাট এই আগের দিন বলছিল ওই দিকটা যাবো না, আমরা যাচ্ছি সোজা হচ্ছে নাগরি ফার্ম টি এস্টেট, দার্জিলিং টি গ্রো হেয়ার। সামনে হচ্ছে নাগরি ফার্ম টি এস্টেট এটা, এবং রাস্তাটা জাস্ট দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর লাগতেছে। ওয়াও ওয়াও, আমাদের ভাই এটাই হচ্ছে নর্থ বেঙ্গলের সৌন্দর্য। আর এই নর্থ বেঙ্গলে আমি আপনাদেরকে এবং ঘুরে দেখবো পুরো নর্থ বেঙ্গল, পুরো কোনায় কোনায় প্রত্যেকটা ভিউ পয়েন্ট আমি তোমার সাথে এবার শেয়ার করবো। এই মনসুন সিজনে যে নর্থ বেঙ্গলের সৌন্দর্য কতটা লাগে ভাই, কতটা ফুটে উঠে সেটা। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউগুলা, এবং নিচে থেকে ভিউগুলা দিয়ে অনেক সুন্দর লাগছে। তো অতটা যাবো না, বাট ওই জায়গায় যাওয়া হবে না, আর বন্ধ কর। Wow, এটা কিন্তু হচ্ছে নাগরি ফার্ম টি স্টেট। দেখতে পাচ্ছেন এদিকে ভাই কত সুন্দর লাগছে ওদিকে, এই যে এখান থেকে
তো একটু আগে মানে বৃষ্টি হয়ে গেলো, এখন ক্লিয়ার হচ্ছে ওয়েদারটা, দেখতে পাচ্ছেন। Wow! আমরা এখন নাগরি থেকে এদিকে বেরোচ্ছি, যে তাবাকুশির দিকে যাচ্ছি এখন নাগরি থেকে। জাস্ট এখান থেকে আগের থেকে দেখাবো এদিকে। সো আমরা এখন আছি এখানে সঙ্গম বাজারে, যে নাগরি থেকে একটু আগে এখানে সঙ্গম বাজার, এবং এখান থেকে দেখাবো এখান থেকে কিন্তু 3টে রাস্তা চলে গেছে, এবং এখান থেকে 2টো রাস্তা কিন্তু যেতে পারবেন। একটা রাস্তা পুরো শর্টকাট চলে যায়, বাট নিচের দিকে প্রচন্ড ভাঙা আছে, তো এবং আমরা মাঝখানে রাস্তা দেখবো, তো দেখাবো এই যে এখানে, এই যে এটা হচ্ছে এদিকে চলে যাবে এখান থেকে টুমকুলি। তো আমরা এখন আছি এখানে নাগরি সঙ্গম বাজারে, এবং দেখতে পাচ্ছেন এদিকে সোজা রাস্তা চলে গেছে এটা নাগরি টি ফ্যাক্টরি, ইন্দিরা ওঝা, এবং আপনি চাইলে কিন্তু এই রাস্তা হয়ে যেতে পারবেন, বাট এই রাস্তা হয়ে যাবো না, এদিকে রাস্তা প্রচন্ড ভাঙা আছে, অনেকটা শর্টকাট হয়, বাট রাস্তা ভাঙা। এদিকে আমরা যাবো এই যে মাঝখানে রাস্তা চলে গেছে, এটা এই রাস্তায় যাবো এখন। চলো এদিকে আগে থেকে দেখাবো। তো এখন আমরা সঙ্গম বাজার থেকে চলছি, এর নিচে যে রাস্তাটা আছে ওদিক থেকে কিন্তু যেতে পারবেন আপনি তাবাকুশি শর্টকাটে ওদিকে। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা একটু উপরের রাস্তাটা দিয়ে, কারণ কি এখানে অনেক আমাদের ভিউ দেখানো বাকি আছে, এই যে উপরে যে ভিউগুলো আছে সেই ভিউগুলো দেখতে বাকি আছে। বাট দার্জিলিং নাগরি, এবং এখান থেকে কিন্তু আপনি বাস পেয়ে যাবেন, যে দার্জিলিং থেকে কিন্তু এই নাগরি আসার বাস পেয়ে যাবেন, দার্জিয়া নাগরি থেকে মানে হচ্ছে দার্জিলিং যাওয়ার বাস পেয়ে যাবেন কিন্তু আসার। জাস্ট ভিউগুলো দেখতে পাচ্ছেন ভাই, কত সুন্দর লাগছে এদিকে। তো এটাই এদিকে আসার কিন্তু এটাই রিজন, যে এই যে সামনে যে দেখতে পাচ্ছেন চা পাতা বাগানের যে ভিউগুলো, যদি একটু উদ্রু হয় বা ওয়েদারটা ক্লিয়ার হয়, তাহলে দেখতে আপনি এখানকে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। তো এটাই হচ্ছে রিজন যে আমরা নিচের দিকে শর্টকাট কেন যাচ্ছি না, একটু লং কাট নিবো বাট সুন্দর ভিউ দেখবো বলে। তো ওই নিচে যে অনেকটা শর্টকাটে পৌঁছতে পারবেন আপনি তাবাকুশি, তো এই থেকে একটু ঘোরা হয়। তো চলো এই থেকে আগের থেকে রাস্তাটা দেখাবো। তো আমরা এখানে সঙ্গম বাজার পার করে একটু আগে এখানে দাঁড়ালাম, বাট এখান থেকে না দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ক্লিয়ার আছে রাস্তাটা, একটু আগে ওইটা পুরো ক্লিয়ার ছিল, বাট দেখতে পাচ্ছেন মেঘটা একদম পুরো ধেয়ে আসছে নিচ থেকে, মানে মেঘটা উঠে আসছে আর পুরো এদিকে অন্ধকার করে দিচ্ছে। জাস্ট দেখাবো এদিকে, এই জাস্ট খেয়াল করতে দেখতে পাচ্ছেন এদিকে এই যে রাস্তাটা চলে গেছে এদিকে, এরা কিন্তু যায় এদিকে নাগরি টেস্ট থেকে দার্জিলিং হয়ে আসে, এটা মেঘ যেতে পারবেন দার্জিলিং যেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছিল, বাট এখনই পুরো মেঘে রাখছে, এই যে মেঘগুলো আসতেছে দেখতে পাচ্ছেন এখানে, জাস্ট এক্ষুনি ভাই এক্ষুনি ক্লিয়ার ছিল আর এক্ষুনি মেঘে রেখে যাচ্ছে। এটাই তো হচ্ছে পাহাড়ের ওয়েদার, এই যে মেঘগুলো দিকে। ওয়াও ওয়াও ভাই সব। তো আমরা ভাবছিলাম যে এখানে এসে দেখবো ভিউগুলো দেখাবো, বাট যেরকম ভাই ওয়েদার দেখতেছি এখনই ক্লিয়ার হলো, এখনই আবার পুরো মেঘে রেখে যাচ্ছে, দিক থেকে মেঘগুলো আসছে উড়ে উড়ে। তো এই যে আমাদের नेपाली भाई, माया करेছে। आप कुछ बोलना चाहेंगे इस वेदर के बारे में? वेदर इज द वेरी डेंजरस। अच्छा है लेकिन वेदर इज द मोस्ट ब्यूटीफुल वेदर इन माउंटेन। এখনই ভালো ছিল, এখনই মেঘে রেখে গেল। তো আর কি আর করার আছে, ভাবছিলাম এখানে ওয়েট করেছিলাম, তার জন্য চার দোকানে দাঁড়ালাম 20 মিনিট আধা ঘন্টা ওয়েট করলাম যে ভাই একটু বৃষ্টি হবে, ওয়েদারটা একটু ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়েছিল, বাট যখন আসছিলাম ক্লিয়ার ছিল, এখানে বসলাম যে ভিউটা একটু নিবো চারদিকে, এই দেখতে পাচ্ছি পুরো আবার মেঘে রেখে গেল। তো এখান থেকে একটু এখানে তো একটু 10 মিনিট দেখবো, যে কারণ কি পাহাড়ে ওয়েদার তো ভাই চেঞ্জ হতে থাকে, যদি একটু 10 মিনিট পর ওয়েদারটা চেঞ্জ হয় তো আপনাদেরকে দেখাবো সেই ভিউটা। এবং কিছু বলার নেই, দেখতে পাচ্ছি না পুরো মেঘে ঢেকে গেছে, এক্ষুনি পুরো এক্ষুনি ক্লিয়ার ছিল, এক্ষুনি পুরো ঢেকে গেছে। তো চলো এখন এদিক থেকে যাবো দিকে।